অনুপম, এই মুহূর্তে তুমি রয়েছো গঙ্গাসাগরে, কি ছবি ধরা পড়ছে সেখানে? নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা রয়েছে গঙ্গাসাগরে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন যেটা জানাচ্ছে, এখনো পর্যন্ত 41 লক্ষেরও বেশি মানুষ তারা পুণ্য স্নান এবং গঙ্গাসাগর ভিজিট করেছেন। তারা যেটা বলতে চাইছেন যে এই 41 লক্ষ লোকের মধ্যে বেশ কিছু মানুষ অসুস্থ হয়েছে, তাদেরকে এয়ারলিফটিং করা হয়েছে, আজকে 2 জন মারা গিয়েছে এবং নিরাপত্তাটাকে একেবারে আটোসাটো করা হয়েছে। একেবারে বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত সমস্ত জায়গায় সিসিটিভি সার্ভিলেন্স। পার্থসারথী রয় সেই ছবি তোমায় দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে পুণ্যার্থীদের ভিড়, বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য থেকে তারা কিন্তু ইতিমধ্যেই গঙ্গাসাগর মুখী হয়েছেন। বহু মানুষ আসছেন, সাধু সন্তরা আসছেন। স্বাভাবিকভাবে আজকের দিন, আগামীকাল এবং 14 তারিখ, এই কয়েকটা দিন অত্যন্ত ইম্পর্টেন্ট থাকবে। মানে আগামীকাল যেহেতু 14 তারিখ, স্বাভাবিকভাবে আগামীকাল পুণ্য স্নান ভোরবেলা থেকে বিভিন্ন স্নান যে ঘাটগুলো করা হয়েছে সেখানে যাবেন, পুণ্য স্নান সারবেন পুণ্যার্থীরা। এবং একইভাবে যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয়, যাতে কোথাও কোনো সমস্যার মধ্যে তাদের পড়তে না হয়, তাই বিভিন্ন জায়গায় সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে। তুমি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম দেখছো, আশ্রমের সামনে টিকটিক করছে মানুষের ভিড়। এবং প্রশাসনের শীর্ষকর্তারা যেটা বলছেন যে আজকে দুপুরের পর থেকে এবং আগামীকাল ভোরবেলা পর্যন্ত বহু পুণ্যার্থী তারা গঙ্গাসাগরমুখী হবেন। এবং এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এবছর একটু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ তুমি জানো যে বাংলাদেশে একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা প্রশাসন সতর্ক। আমরা ডিজিকে দেখেছিলাম কিছুক্ষণ আগে, আমি কয়েকজন রয়েছেন, একটু কথা বলবো। মাসিমা, কোথা থেকে এসছেন? কলকাতা থেকে। হ্যাঁ, কলকাতা থেকে। প্রতি বছর আসেন? এই নিয়ে 3 বছর হলো। কেমন ব্যবস্থাপনা এখানে? ভালো, খুব সুন্দর। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। পুজো দিয়েছেন? হ্যাঁ। আজকেই পুণ্য স্নান সারলেন? না, কালকে অবধি আছি। কালকেও করবে? হ্যাঁ। কলকাতার কোথায়? কলকাতা সল্টলেক স্টেডিয়ামের কাছে। বুঝতেই পারছো, শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, জেলা থেকে আসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আমি একবার পার্থকে আরো বলবো, যে পার্থকে বলবো দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কপিল মুনির আশ্রমের কাছে। স্বাভাবিকভাবে কপিল মুনির আশ্রমের কাছে মানুষ রয়েছেন, হাতে গোপাল রয়েছে। এদিকে পার্থকে বলবো এদিকে আসার জন্য। হাতে গোপাল ঠাকুর নিয়ে পুণ্য স্নানের জন্য এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছেন। কোথা থেকে এসছেন? খেজুরি থেকে। খেজুরি থেকে। খেজুরি থেকে। হাতে এটা কোন ঠাকুর? মহাপ্রভু। মহাপ্রভু। প্রভুকে নিয়ে এলেন? হ্যাঁ। বছর আছেন? হ্যাঁ, 3 বছর। 3 বছর। এখানে কতদিন পুণ্য স্নান করবেন তো? হ্যাঁ। মহাপ্রভুকেও স্নান করাবেন? অর্থাৎ বুঝতেই পারছো যে গোটা গঙ্গাসাগর জুড়ে এই মুহূর্তে একটা উৎসবের মেজাজ, মিলন ক্ষেত্র অনেকেই বলে। এই সব মিলিয়ে গঙ্গাসাগর, এবং এই গঙ্গাসাগরে বহু মানুষ তারা এসছেন। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও আসবো পরবর্তীতে তোমার কাছে। তবে গঙ্গাসাগর থেকে শুধুমাত্র অনুপম নয়, অনুপমের সঙ্গে আরো একবার দেখাই, এখানে যারা এসছেন তাদের ছবিটা একবার দেখে নিন। এই মুহূর্তে প্রয়াগরাজে যারা আসছেন তাদের প্রত্যেকের কিন্তু গলায় একটাই এখনো সুর শোনা যাচ্ছে। কখনো তারা বলছেন হর হর মহাদেব, কখনো বলছেন জয় শ্রীরাম। এই স্লোগানেই কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ত্রিবেণীর দিকে। আবারও সরাসরি গঙ্গাসাগরের দিকে নজর রাখি। গঙ্গাসাগর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।